আমার পুরো পরিবার নিয়ে অর্থাৎ মা বাবা ভাই বোন বউ ছেলে সমস্ত পরিবার নিয়ে একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে। তো রাস্তাতে একটা খাল ছিল। তো ওই খালের এই পার থেকে ওই পার যাওয়ার জন্য একটা বাঁশের ব্রিজ বানানো আছে। এখন পরিবারের সবাই এক এক করে বাঁশের ব্রিজ পার হচ্ছিল। তো সবাই পার হয়ে যাওয়ার পরে আমি যখন শেষে পার হচ্ছিলাম, ঠিক তখনই সেই ব্রিজটা ভেঙে আমি পড়ে যাই। আর নিচে সেভাবে পানি ছিল না, প্রচুর পরিমাণে কাদা, মানে এতটাই কাদা ছিল যে সেখানে আমি সেই কাদার মধ্যে পড়ে যাই এবং আস্তে আস্তে আমি কাদার ভিতর যেতে থাকি। এবার আমার পরিবারের মানুষগুলো কিন্তু ওই পারে পৌঁছে গিয়েছিল এবং তারা আমাকে ওই পার থেকে যুক্তি দিচ্ছে যে একটুও নড়াচড়া করবে না, যত বেশি নড়াচড়া করবে তত কাদার মধ্যে পুঁতে যাবে। কিন্তু আমাকে কেউ হেল্প করতে আসে না, অর্থাৎ আমি যে কাদার মধ্যে পড়েছি, যে পাকের মধ্যে আমি পড়ে গেছি, সেখানে এতটা দলদলে কাদা ছিল যে আমি যতই নড়াচড়া করছি ততই আমি ভিতরে চলে যাচ্ছি, আমি উপরে ওঠার কোনো সুযোগ পাচ্ছি না। তো এইরকম অবস্থায় যদি আমার পরিবারের কেউ যদি ওই বাসের ব্রিজে এসে আমাকে সহযোগিতা করতো কোনো একটা জিনিসের মাধ্যমে, আমাকে তোলার চেষ্টা করতো, তো অবশ্যই তুলতে পারতো। কিন্তু তারা ওই পারে গিয়ে সেখান থেকে আমাকে পরামর্শ দিচ্ছে যে নড়াচড়া করবে না, নড়াচড়া করলে আরও বেশি পুঁতে যাবে। এখন আমি আস্তে 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 কিন্তু আমি পুঁতে যাচ্ছিলাম, কোমর থেকে গলা পর্যন্ত আমি পুঁতে গেছি, ঠিক আছে। কিন্তু কেউ আমাকে হেল্প করতে আসেনি। আমাকে চাইলেই হেল্প করতে পারতো তারা, এবং তারা যে কোনো ব্যবস্থা করে আমাকে ওঠানোর চেষ্টা করতে পারতো। তো আমি যখন গলা পর্যন্ত আমি পুঁতে গেছি, তখন আমি দেখছি যে আমার তো আর কোনো রাস্তা নেই, আমি কিভাবে এখান থেকে উঠব। তখন আমার মাথায় এই কাজগুলো করছে, কিন্তু আমি কোনো রাস্তা পাচ্ছি না। তো বন্ধুরা, আমি এই গল্পটা শোনানোর মূল কারণ হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে এমন একটা সময় এসেছে আমার জীবনে, যেটা করোনাকালে এসেছিল। তো আমি বিভিন্নভাবে, সব বিষয়গুলো আমি বলছি না, শুধুমাত্র উদাহরণস্বরূপ বলছি। আমি ঋণগ্রস্ত হয়ে যাই, ঠিক আছে। আমি এতটাই ঋণগ্রস্ত হয়ে যাই যে যেমন ওই একটু একটু করে ঋণ বাড়তে 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 আমার একদম গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এই জায়গা থেকে বার হওয়ার মতো আমার কোনো রাস্তা নেই, বিকল্পই নেই। আমার কাছে কোনো রকম কোনো বিকল্প ছিল না। কিন্তু আমার পরিবারে আমার যত ভাই বোন, মানে যারা আছে আমার আত্মীয় স্বজন, সবার সামর্থ্য ভালো ছিল। তারা চাইলেই আমাকে সেখানে হেল্প করতে পারতো, আমাকে সেই জায়গা থেকে উঠিয়ে আনতে পারতো। সামান্য সামান্য যদি আমাকে তারা হেল্প করতো, তাহলে আমি সেই জায়গাতে উঠে আসতে পারতাম। কিন্তু সেই পরিস্থিতিতে আমাকে কেউ উঠিয়ে নিয়ে যায়নি। কিন্তু আমি সেখান থেকে আমার নিজের চেষ্টায় চালিয়ে যাচ্ছি, নিজের চেষ্টা চালাতে চালাতে দেখালো এমন একটা সময় এসেছে যে আস্তে 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 সেই কাদা নিজে থেকে সরে যেতে শুরু করেছে। অর্থাৎ আমি যে চেষ্টা করছিলাম এর কারণ থেকে আমি তো কাদা থেকে উঠতে পারিনি, কিন্তু কাদা নিজে থেকে আমার গলা পর্যন্ত আমি পুঁতে গিয়েছিলাম। তো আমার মেহনত, মানে আমার চেষ্টার কারণ থেকে আস্তে আস্তে কাদা সরে গেছে এবং আমি অনেকটাই সাহায্য পেয়েছি সেখান থেকে, যে আমি কিভাবে সেখান থেকে বের হব। তো এরকম আমার জীবনে এসেছে এবং আমি আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমি সেই কাদা থেকে উঠে যাব। অর্থাৎ আমি যে ঋণে পুঁতে আছি, এই ঋণ থেকে আমি আশা করছি যে বেরিয়ে যাব। তো এই গল্পটা শোনানোর কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ এই সময়ে নিজের নিয়ে ব্যস্ত, কেউ কারোর জন্য ভাবে না। সে ভাই হোক, বোন হোক, বাবা হোক, মা হোক, কেউ কারোর জন্য না, সবাই নিজের জন্য। অর্থাৎ তুমি যদি তোমার নিজের জন্য কিছু করো, তোমার পরিস্থিতি তুমি তৈরি করো, সেটা তোমার হাতেই থাকবে, তোমাকে কেউ হেল্প করবে না। কিন্তু হ্যাঁ, তুমি যখন সুখে থাকবে তখন তোমার অনেক আত্মীয় হবে, অনেক বন্ধু হবে, অনেক ভাই বোন, বাবা মা সবাই থাকবে। অর্থাৎ এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে কারোর উপর ভরসায় না থেকে নিজের ভরসায় মেহনত করতে হবে এবং নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করতে হবে। তো এই গল্পটা যদি ভালো লাগে, এটা সত্য ঘটনা, এটা কোনো মিথ্যে ঘটনা নয়। যদি ভালো লাগে কাহিনীর,
অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।